জয় মা নাগমাতা রানী। নমস্কার। রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। আজকের এই বশীকরণ উপায়টি একটি কাঁচা লঙ্কা ও কালো সুতো নাম দিয়ে এই উপায়টি করুন। আপনার সেই মনের মানুষ যত রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে পাত্তা দেয় না দর্শক বন্ধু, আপনাকে দেখলে অবহেলা করে, অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত এক করে ফেলেছেন। মারাত্মকভাবে দর্শক বন্ধু আপনি নিজে কষ্ট পাচ্ছেন। কারণ কি দর্শক বন্ধু, সেই মনের মানুষকে আপনি আপনার মন থেকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার ভালোবাসা বোঝে না। আপনার সেই মনের মানুষের জন্য আপনি 2 বছর বা 2 মাস তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন, তার একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু কাছে পাওয়ার জন্য তাকে ফলো করছেন। সে কোথায় কি করছে বা কোথায় যাচ্ছে একটু চোখে দেখার জন্য আপনি ফলো করছেন, কিন্তু আজকে সেই মনের মানুষ আপনাকে নিয়ে কোনো চিন্তা করে না। আপনাকে এক রাস্তায় দেখলে সে মুখ ঘুরিয়ে নেয়, দূরে সরে যায়। আপনি দর্শক বন্ধু মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন। আপনি বহু রকমভাবে নিজেও চেষ্টা করেছেন বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়েও আপনি জয়লাভ করতে পারেননি। কারণ কি দর্শক বন্ধু, সেই মনের মানুষের জন্য আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রাতের ঘুমটা বন্ধ হয়ে গেছে, পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে, বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারণ কি দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষের কথাই দিনরাত ভেবে যাচ্ছেন, কিভাবে তাকে কাছে পাওয়া যায়, তার ভালোবাসা পাওয়া যায়। এই চিন্তায় আপনার সর্বকিছু নষ্ট হয়ে যাচ্ছে দর্শক বন্ধু। আপনি কোনো কাজে মন দিতে পারছেন না, শুধু আপনার মাথার মধ্যে ওই একটাই জিনিস ঘুরছে। তাকে কাছে পাওয়ার জন্য আপনি অনেক কিছু করে ফেলাতে পারেন, কিন্তু সেই মনের মানুষ আপনাকে নিয়ে কোনো চিন্তাই নেই। আপনার পরে একটা দুশ্চিন্তা চলে আসছেন, কি হবে এই চিন্তায় আপনি দিন রাত এক করে ফেলাচ্ছেন। আজকে দর্শক বন্ধু একটি কাঁচা লঙ্কা, কালো সুতো আর আপনার সেই মনের মানুষের অরিজিনাল নামটা যদি আপনি জানতে পারেন, ঘরে বসে দূর থেকে তাকে প্রেমে পাগল করে দিতে পারবেন। সে নিজে আপনার কাছে ছুটে আসবে, আপনাকে কথা বলার জন্য তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে, ছটপট করবে দর্শক বন্ধু। দেখলে ছাগল, না দেখলে পাগল। যতক্ষণ না সে আপনার কাছে ছুটে আসবে, তার মন কোনো রকমভাবে সে ঠিক রাখতে পারবে না দর্শক বন্ধু। যদি এই ভিডিওর মাধ্যমে আপনি এই বশীকরণ ক্রিয়াটি দর্শক বন্ধু করতে চান বা শিখতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন কিভাবে কাঁচা লঙ্কার উপরে নাম এবং মন্ত্র প্রয়োগ করে কালো সুতো দিয়ে কাজটি সম্পূর্ণ করে সেই মনের মানুষকে খুব শীঘ্রই কাছে আনা যায়। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভালো করে বুঝতে হবে দর্শক বন্ধু। আর হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন, আমার ফোন নাম্বার চেয়েছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন। আজকের এই ভিডিওর স্ক্রিনে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই নাম্বারে এই ভিডিওর যদি কিছু বুঝতে সমস্যা হয় বা আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের ভিডিও আছে, সেই কোনো সমস্যা যদি আপনাদের থাকে, আমার এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন, আলোচনা করতে পারবেন। এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ ক্রিয়াটির জন্য কি কি নিয়ম আছে এবং কিভাবে এই বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করা যায়। দর্শক বন্ধু, একটি কাঁচা লঙ্কা লাগবে এবং একটি লাল পেন সংগ্রহ করতে হবে। আর এই বশীকরণ ক্রিয়াটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন। যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবেন এই বশীকরণ, এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম। আমি নারীর উদ্দেশ্যে হোক বা পুরুষের উদ্দেশ্যে বলবো, দুজনের জন্যই কিন্তু দর্শক বন্ধু একই নিয়ম, একইভাবে করতে হবে। ঘরে বসে দূর থেকে আপনি এটি করুন। তার জন্য সেই মনের মানুষকে দর্শক বন্ধু কিছু খাওয়াতে হবে না, তার বাড়িতে কিছু রেখে আসতে হবে না। যা করার আপনি আপনার ঘরে বসে করতে পারবেন। এবার দর্শক বন্ধু ঠিক সন্ধ্যের সময় দর্শক বন্ধু এই বশীকরণ ক্রিয়াটি আপনি শুরু করতে পারেন। ঠিক সন্ধ্যের সময় আপনাকে বুঝতে হবে, একটু অন্ধকার হয়ে আসবে, তখন আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মা মনসা বা আপনার নিত্য পুজো যেখানে দেন সেই পবিত্র স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে দর্শক বন্ধু ঠিক কাঁচা লঙ্কা এবং একটি লাল পেন, কালো সুতো নিয়ে আপনাকে বসে পড়তে হবে। বসার পরে আপনার দর্শক বন্ধু সেই মনের মানুষের নাম
ঠিক কাঁচা লঙ্কার উপরে লিখতে হবে। সর্বপ্রথম দর্শক বন্ধু আপনার নাম লিখবেন। আপনার নাম যদি রাহুল হয় তো রাহুল সর্বপ্রথম লিখলেন, প্লাস দিলেন আপনার সেই মনের মানুষের নাম। যদি প্রিয়া হয় তো প্রিয়া নামটি লিখবেন। তারপরে দর্শক বন্ধু একটি মন্ত্র এবং কালো সুতো যে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে বলবো। ঠিক মন্ত্রটি দর্শক বন্ধু আমি একবার আপনাদেরকে পাঠ করে শোনাব। চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক। মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম হিং লজ্জা জলাং পিএমআই অমুক অমুকাং বর্ষাং মম কুরু ফট সোহা। দর্শক বন্ধু এই মন্ত্রটি এবং কালো সুতো দিয়ে ওই কাঁচা লঙ্কার পরে কিভাবে বশীকরণ ক্রিয়াটি সম্পন্ন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু আরও একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর প্রচুর করে শেয়ার করুন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে দর্শক বন্ধু ভিডিওটি পৌঁছে দিন, যাতে আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে তারা সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে। আর আপনাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু যদি আপনাদের ভালো লাগে প্রয়োজন মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। এবার দর্শক বন্ধু যে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন বা ওখান থেকে দেখে লিখে আপনি কাজ করতে পারেন। এবার দর্শক বন্ধু বশীকরণ ক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করা যায় সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। দর্শক বন্ধু ঠিক নাম আপনি লিখলেন, লেখার পরে ওই কাঁচা লঙ্কার পরে 7খানা পেঁয়াজ দিতে হবে, এক একটা করে পেঁয়াজ দেবেন এবং গিট মারবেন। তার আগে দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনি 3 মালা জপ করে নেবেন, সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করে নেওয়ার পরে দর্শক বন্ধু ঠিক এক একটা করে গিট মারবেন আর ওই মন্ত্রটি পাঠ করবেন আর ফু দেবেন। ঠিক দর্শক বন্ধু এরকমভাবে 7খানা গিট মারবেন আর 3 মালা মন্ত্রটি আপনাকে সিদ্ধি করে নিতে হবে। ওই আসনে বসে সঠিকভাবে যদি আপনি করতে পারেন আমি যেইভাবে আপনাদেরকে বললাম তাহলে অবশ্যই আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে পারবে। তারপরে দর্শক বন্ধু ওই কাঁচা লঙ্কাটি কালো সুতো দিয়ে বাঁধার পরে যে কোনো জলাশয় জায়গায় আপনাকে চলে যেতে হবে। পুকুর বা নদী বা গঙ্গা আপনার বাড়ির ধারে কাছে যেখানে জলাশয় জায়গা আছে ঠিক সেখানে চলে যাবেন। ঠিক ওই সন্ধ্যের সময় কাজটি কমপ্লিট করে যাওয়ার পরে ওই কাঁচা লঙ্কাটি দর্শক বন্ধু আপনি ওই জলাশয়ের জায়গায় ছুঁড়ে মেরে পেছনের দিকে আর তাকাবেন না, যেখান থেকে গেছিলেন সেখানে ব্যাক করবেন। তারপরে আপনি দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে যে মনের মানুষটা আপনাকে অবহেলা করত, আপনাকে পাত্তা দিত না, আপনাকে দেখলে দূরে সরে যেত, সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে এসছে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।